আপনি কি জানেন বাংলা সিনেমায় যারা মায়ের চরিত্রে অভিনয় করত সেই প্রত্যেকজন অভিনেত্রী কিংবা মায়েরাই একসময় নায়িকা ছিল এবং প্রধান নায়িকা হিসাবে সিনেমাও করত। শুধু তাই নয়, নায়কের মার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী একসময় সেই নায়কের নায়িকা হিসাবেও অভিনয় করেছিল। একজন রূপবতী যুবতী নায়িকা হিসাবে একসময় তারাও রঙিন পর্দা কাঁপিয়েছিল নায়কদের পাশে। কিন্তু সময়ের কালক্ষেপণে ধীরে ধীরে নায়িকা থেকে হয়ে উঠেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মা। ভাই লোক, আজকে আমি বাংলা সিনেমার এমন কিছু মায়েদেরকে নিয়ে কথা বলবো যারা একসময় নায়িকা ছিলেন। ভিডিও শেষে অবশ্যই জানাবেন কোন অভিনেত্রী কিংবা মাকে নায়িকা হিসাবে দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলা সিনেমা মাদার্স ইন হিরোইন ক্যারেক্টার। নাম্বার 5, রিনা খান, সিনেমা সোহাগ মিলন। রিনা খান মূলত বাংলা সিনেমার সবচেয়ে খারাপ মা অথবা দরজার শাশুড়ি চরিত্রে অভিনয় করতে পছন্দ করতেন। বলা যেতে পারে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে পছন্দ করতেন। কিন্তু তিনি তার অ্যাক্টিং ক্যারিয়ারটাই মূলত শুরু করেছিলেন অ্যাজ এ হিরোইন হিসেবেই। বেশ কিছু সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ও করেছেন তিনি। বাট দেখতেও অসাধারণ সুন্দরী হলেও কখনোই নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রমাণ করতে পারেননি। তার মধ্যে পুরোপুরি এ গ্রেড নায়িকা হওয়ার একটা পোটেনশিয়ালও ছিল। ঘর বেঁধেছ এক ছন্ন ছাড়া দরিদ্র শিল্পীর সঙ্গে। টাকা পয়সা ধন দৌলতি বড় ঐশ্বর্য নয়, তোমার আমার প্রেমই বড় ঐশ্বর্য। নাম্বার 4, রেহানা জলি, সিনেমা নিষ্পাপ। বাংলা সিনেমায় অনেক বড় বড় সুপারস্টার নায়কদের মা হিসাবে অভিনয় করেছেন তিনি। সেই সুবাদে মান্নার প্রায় 60টা সিনেমায় তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, একটা সময় নিষ্পাপ সিনেমায় মহানায়ক মান্নার নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও প্রধান নায়িকার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র অ্যাজ এ নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন রেহানা জলি। অ্যাকচুয়ালি সে নায়িকা হওয়ার জন্য ক্যারিয়ার শুরু করেছিলেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য হয়তো ধীরে ধীরে সকল চরিত্রকে আপন করে নিয়েছিলেন। শুধু আমার স্কার্ফ আর বালাটা নিয়ে এখানে চলে আসবে, কথা না শুনলে। বাস ম্যাডাম। নাম্বার 3, সুচরিতা, সিনেমা জাদুরবাসী। হাঙর নদীর গ্রেনেড সিনেমার ক্লাইম্যাক্সটার কথা মনে আছে আপনাদের? কিভাবে পাক হানাদারদের হাত থেকে মুক্তি বাহিনীদেরকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে বলি দেন তার মা। তিনি মূলত বর্তমান যুগের নায়কদের মা বললেও ভুল হবে না, কিন্তু সিনিয়রদের পরে তিনি মূলত নায়কদের মায়ের ভূমিকা পালন করেছিলেন বা এখনো করে যাচ্ছেন। অথচ অবাক করা তথ্য হলো তিনি তার কেরিয়ারটা শুরু করেছিলেন শাবানা ম্যামের সাথে একজন শিশু শিল্পী হিসেবে। তারপর হয়ে উঠেছিলেন একজন নায়িকা। সিনেমার প্রধান নায়িকা হিসেবে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। হয়তো সুপার হিট নায়িকার তকমা পাননি, কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকে থেকেছেন বহুদিন। দুই আঙ্গুল যদি এক লোকে লাগে তাহলে বুঝুন যাতে লাগে আমার বিয়ে হইব। আল্লাহ আমার কথা শুনছে। নাম্বার 2, শাবনাম, সিনেমা ইন্তেখাব। বাংলা সিনেমার আম্মাজান বলা হয় যাকে। আম্মাজান সিনেমায় মা হিসেবে বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের শ্রদ্ধা আর ভালোবাসা জিতে নিয়েছিলেন এক সিনেমা দিয়েই। সেই শাবনাম ম্যাম, যিনি বাংলাদেশের নায়িকা হিসেবে অভিনয় করলেও তিনিই ছিলেন মূলত পাকিস্তানের সবচেয়ে হাই প্রোফাইল নায়িকা। আর সেখানে তার নাম ছিল ঝারনা বাসাক। করেছেন একের পর এক সুপারহিট ব্লকবাস্টার পাকিস্তানি সিনেমা। বিয়ে করে সেখানেই সেটেল হয়ে গিয়েছিলেন। দেখতেও ছিলেন অসাধারণ রূপবতী। তার সর্বশেষ সিনেমায় ছিল আম্মাজান। लिए नहीं, वो बच्चों के लिए कपड़े बनाने के लिए नए रंग, नए डिजाइन, चमकीले भड़कीले। নাম্বার 1, আনোয়ারা ম্যাম, সিনেমা নবাব সিরাজউদ্দৌলা। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো নায়ক নেই যার মা হিসাবে তিনি অভিনয় করেননি। তাকে মূলত বাংলা ইন্ডাস্ট্রির মাই বলা হয়, যিনি মায়ের চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন। বাট সেই আনোয়ার ম্যাডামও তার কেরিয়ারটা শুরু করেছিলেন একজন নায়িকা হিসেবেই। বাংলাদেশের ঐতিহাসিক সিনেমা নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় আলেয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আনোয়ারা ম্যাম গানের জন্য বিখ্যাত ছিল। আমি দেখিনি, তবে শুনেছি তিনি সিনেমায় অসাধারণ নাচতেও পারতেন। নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা যাকে শুধু এক জন্ম নয়, জন্ম জন্মান্তর ভালোবাসলেও স্বাদ মিটবে। তো ভাই লোক, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মায়েদের মধ্যে নায়িকা হিসেবে কাকে দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত এখনই আমার কমেন্টে জানান। আর সিনেমা রিলেটেড এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।